এই মুহূর্তে জয়পুরহাটের ঘোনাপাড়া এলাকায় আছেন সহকর্মী শাহিদুল ইসলাম সবুজ, সরাসরি যাচ্ছে তার কাছে। সবুজ। জি, আমরা এখন অবস্থান করছি জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার উসনা সীমান্ত এলাকার ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সদস্য বিএসএফ মানে বিনা উস্কানিতে আন্তর্জাতিক আইন অমান্য করেই তারা দুইবারের মতো গত ডিসেম্বরের দুইবারের মতো তারা কাঁটাতারের দেওয়ার চেষ্টা করেছিলেন। এ অবস্থায় বিজিবি সদস্যরা তাদের প্রতিহত করেন। পরবর্তীতে অর্থাৎ জানুয়ারির 21 তারিখে তারা আবারও কাঁটাতারের দেওয়ার চেষ্টা করলে পুনরায় বিজিবি সদস্যরা তাদের প্রতিহত করে। তবে আসার খবর যে গত 3 মাস ধরে সীমান্ত এলাকায় অনেকটা উত্তেজনা মুক্ত ছিল। হঠাৎ করেই গত মাসের অর্থাৎ মে মাসের 26 তারিখ দিবাগত রাত থেকে 31 মে পর্যন্ত বিএসএফ সদস্যরা আবারও এই এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণ শুরু করে। ইতিমধ্যেই তারা 50 গজ কাঁটাতারের বেড়া সম্পন্ন করেছেন। তো বিষয়টি বিজিবি সদস্যরা বুঝতে পেরে অথবা টের পেয়ে এই 281 নম্বর ঘোনাপাড়া সীমান্ত এলাকায় অবস্থান নেয় এবং বিভিন্ন মোড়ে মোড়ে তারা অবস্থান নেয়। সর্বশেষ আজকে বিজিবির একটি গোয়েন্দা শাখার তথ্য স্বাভাবিক রয়েছে। তবে সীমান্ত এলাকার বাসিন্দারা যেটি আমাদেরকে বলছেন, তারা আশঙ্কার কথা বলছেন। তারা বলছেন যে একেবারে নিষ্পত্তি হবে। তবে সীমান্ত এলাকার বাসিন্দারা যেটি আমাদেরকে বলছেন, তারা আশঙ্কার কথা বলছেন। তারা বলছেন যে সর্বদাই আমাদেরকে বিশেষ করে গত 3 মাস ধরে 3 মাস 4 মাস এমনকি গত ডিসেম্বর মাস থেকে আমরা আতঙ্কের মধ্যে আছি। এই অবস্থায় তারা চাচ্ছেন যে বিজিবি বিএসএফ স্থায়ী পতাকা বৈঠকের মাধ্যমে একটি সীমান্ত আইন যে আছে সেই আইন অনুযায়ী তারা 150 ফিটের ওপারে কাঁটাতারে বেড়া নির্মাণ করুক, সমস্যা নাই। তবে এক্ষেত্রে বিজিবিকে একেবারে পাকাপোক্তভাবে একটি বসে পতাকা বৈঠকের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি করতে হবে। কেননা তারা বর্তমানে ভরা মৌসুম ধান কাটা মারাইয়ের এই ধান কাটা মারাইয়ের জন্য তারা সীমান্ত এলাকায় যেতে পারছে না। এছাড়াও বর্তমানে তারা গরু ছাগল চড়াতেও পারছেন না। বলা যায় যে এলাকার বাসিন্দা অর্থাৎ সীমান্ত এলাকার বাসিন্দারা অনেকটা আতঙ্কে রয়েছে। সরাসরি যুক্ত ছিলাম জয়পুরহাটের ঘোনাপাড়ায়।